লাল পেরে সাদা শাড়ি, মা আসছে বাপের বাড়ি, সিংহরাজা বাহন নিয়া দশভুজার মরতে পারি। নমস্কার, শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ আয়োজিত পূজা প্রস্তুতি 2024-এর আজকের পর্বে আজ আমরা এসে উপস্থিত হয়েছি শীতলক্ষা সার্বজনীন পূজা কমিটির পূজা মণ্ডপে। এবছর আপনারা কততম মায়ের পূজা আয়োজন করতে চলেছেন? আমরা এবছর 107তম মায়ের পূজা আয়োজন করতেছি আর কি। এবছর আপনাদের প্রতিমা শিল্পী হিসেবে কাকে নিয়োজিত করেছেন? জনি পাও। এবছর আপনারা মণ্ডপটাকে সাজিয়ে তোলার কাজ কার হাতে তুলে দিয়েছেন? রিপেন্টের কাজ নিচ্ছে হোয়াইট রোজ, মালিক সাগর। প্রথমেই দর্শকদের উদ্দেশ্যে আমরা আপনাদের পরিচয়টা একটু জেনে নিতে চাচ্ছি। মেহেদি হাসান সাগর। আমি শাওন সরকার। যেহেতু এই বছর আপনারা শীতলক্ষা পূজা কমিটির মণ্ডপ সজ্জার কাজে নিয়োজিত আছেন, সুতরাং কবে থেকে আপনারা কাজ শুরু করেছেন? এক সপ্তাহ যাবৎ কাজ ধরেছি আমরা, কাজ শেষের দিকে আর কিছুটা কাজ বাকি আছে, তারপর কালার সেটিংয়ে চলে যাব আমরা। এবছর শীতলক্ষা সার্বজনীন পূজা কমিটির পাশাপাশি আপনারা কয়টি মণ্ডপে কাজ করছেন? এইটা আর হলো দরিদ্রী ভান্ডার, এটা আছে, দুইটা মণ্ডপে কাজ করছি আমরা। দরিদ্র ভাণ্ডারে যে কাজটি করছেন ওই কাজটি কবে থেকে শুরু করেছেন এবং কবের মধ্যে কমিটির কাছে কাজটি হস্তান্তর করে দিবেন? এটা পঞ্চমীর মধ্যে কাজ আমরা বুঝিয়ে দিব, আর কাজ ধরেছি 10 দিন যাবৎ। এবছর শীতলক্ষা সার্বজনীন পূজা কমিটির মণ্ডপ সজ্জায় কি নতুনত্বের ছোঁয়া রয়েছে? নতুনত্বের ছোঁয়া বলতে ককশিট দিয়ে আমরা সাজানোর চেষ্টা করব, কিছু দেখানোর চেষ্টা করব আমরা, এইটাই। দরিদ্র ভাণ্ডার কালীবাড়িতে যেই কাজটি করছেন ওই কাজটির মধ্যে কি নতুনত্বের ছোঁয়া রয়েছে? নতুনত্বের ছোঁয়া বলতে ককশিটের কাজই, আর কিছু দেখানোর চেষ্টা করব, ওগুলো আপনারা মণ্ডপে আসলেই দেখতে পারবেন, করতে আসলে কি দিয়ে কাজ করছি। এবছর আপনাদের প্রতিমাতে কি নতুনত্ব এবং কি নতুন ভাবনা রয়েছে? প্রত্যেক বছর আমরা প্রতিমা মাকে কাপড় পরাই, এবার আমরা অজন্তা ওইভাবে করতেছি, অজন্তা প্রতিমা করতেছি। এবছর আপনাদের কি কোনো নতুন আয়োজন রয়েছে? এই বছর আমরা একটা নতুন আয়োজন করতে পারি না, যেহেতু এবার যদি বন্যা পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি মিলেই আমরা এবার একটু এটা খরচটা কমাই দিয়া, সাউন্ডে কিছু কমাই দিছি, লাইটিংয়ে কিছু কমাই দিয়া, যে টাকাটা আমাদের উদ্বৃত্ত হবে এই টাকাটা আমরা দুস্থদের মাঝে আমরা এটা বিতরণ করবো, আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি। দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী এই বছর আপনারা নিরাপত্তার ব্যাপারটি কিভাবে দেখছেন? এবার নিরাপত্তার ব্যাপারে আমরা ডিসি কোর্টের একটা মিটিংয়ে ছিলাম, ওখানে সিদ্ধান্ত নিচ্ছে এখানে 2জন পুলিশ দেবে, 6 জন আনসার থাকবে, 3 জন মহিলা আর 3 জন পুরুষ, আর আমাদের একটা ভলান্টিয়ার টিম থাকবে, ওরা সার্বক্ষণিক এটাকে দেখাশোনা বার নেবে আর কি। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের মাধ্যমে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু কথা বলতেন। সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা এবং দর্শকের উদ্দেশ্যে আমার একটি, সবাই আমাদের এখানে পূজা দেখতে আসবেন এবং পূজাকে উপভোগ করবেন। ধন্যবাদ, সবাইকে নিমন্ত্রিত রইল। অগ্রিম শারদীয় শুভেচ্ছা। কথা বলে নিচ্ছিলাম শীতলক্ষা সার্বজনীন পূজা কমিটির সদস্যবৃন্দদের সাথে, যারা কিনা এবছর 107তম মায়ের পূজার আয়োজন করতে চলেছে। এর পাশাপাশি একটি নতুনত্বের উদ্যোগও তারা নিয়েছে। লাইট সাউন্ডের টাকা কমিয়ে এই টাকাটি ওনারা দুস্থদের মাঝে বিতরণ করার একটি নতুন প্রচেষ্টা করতে চলেছে। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জে আয়োজিত পূজা প্রস্তুতি 2024-এর আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো আড্ডা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের পাশেই থাকুন। ধন্যবাদ।